শেষ হয়ে আসছে রমজান, সামনেই খুশির ঈদ। সেই আমেজে রাঁধুনি নিবেদিত রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায় অনুষ্ঠানে শুরু হচ্ছে সেলিব্রেশন উইক। রমজানের বাকি দিনগুলো সেরা রাঁধুনিরা করে দেখাবেন উৎসব স্পেশাল ডিশ, আর মজার মজার সব রান্নার সাথে গল্প আড্ডায় আয়োজনটাকে আরো জমিয়ে তুলতে আসছেন এক ঝাঁক প্রিয় তারকা। চলুন তাহলে সবাই মিলে উপভোগ করি এই আয়োজন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায়। সঙ্গে আছি মৌ, আর এখন চলছে সেলিব্রেশন উইক, কারণ সামনেই ঈদ। সো ঈদকে সামনে রেখে আমরা চাচ্ছি অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর যে দুজন অতিথি আমার সঙ্গে এখানে প্রবেশ করেছে তাদেরকে অলরেডি দেখে ফেলেছেন। একজন আমাদের অসম্ভব ভালোবাসার, আমি তো বলি কোকিল কণ্ঠী গায়িকা, আমাদের দুষ্টু কোকিল খ্যাত দিলশাদ নাহার কণা। আর সেই সাথে রয়েছেন আমাদের গেইস মাস্টার বোম্বাই মরিস, সেই সেরা রাঁধুনি সিজন 8 এর শাফায়াত। হ্যালো, কি খবর? শাফায়াতের নাম ভুইয়া। এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। পাশে বসে আছে এত সুন্দরী একজন সঙ্গীত শিল্পী, কেমন লাগছে? রান্না করতে কখনোই নার্ভাস ফিল হয় না, হ্যাঁ, কিন্তু আপুকে দেখে একটু নার্ভাস ফিল মানে না, হইতেছে কেন? আমার কাছে আমরা আসলে। তো ওদের যখন কন্টেস্ট চলছিল তখন এক ঝাঁক তারকা সবাই ওখানে ছিলেন। আমাদের শ্রদ্ধেয় আবুল হায়াত আঙ্কেল ছিলেন, তারপর আরো অনেক আর্টিস্ট আমরা গিয়েছিলাম ওখানে। তখন তো নার্ভাস হও নাই। আমার বিষয়টা এখনো মনে আছে কি মজার চিকেন ললিপপ বানিয়েছিল। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ মনে রাখার জন্য। একদমই। আর কনাপু, কি রেসিপি শিখতে চান আজকে শাফায়াতের কাছ থেকে? আমি খুব এক্সাইটেড বিকজ আমি তো রোজার মাসটা পুরোটাই এই অনুষ্ঠানটা ফলো করার ট্রাই করেছি, কারণ এই টাইমটাতে সবাই চায় যে নতুন নতুন রেসিপি দেখতে পাই আমরা। তো আজকে আমি খুব এক্সাইটেড বিকজ এত পাকা রাঁধুনিদের সামনে থেকে একদম একটা যে কোনো রেসিপি শিখতে পারা আমাদের জন্য খুবই ব্লেসিং এর ব্যাপার একটা। শাফায়াতের ফিশ কিন্তু খুব স্পেশাল এবং Really? উদ্ভট সব নাম থাকে সেগুলোর। বিউটি কুইন হ্যাঁ, আমি ফিশ দেখেছি, হ্যাঁ। মানে একবার আমি অবাক হলাম যে এটা কেন সে বিউটি কুইন ফিশ রাখলো ডিশের নামটা। আই ডোন্ট নো আজকে সে আসলে আপনার জন্য কি রেসিপি করবে, আজকে বাট আমি একটু fish শুনে হবে না? ফেলি। কোনো fish আজকেও হবে ফিশ আজকে? আছে। ও রিয়েলি? ওয়াও, আমি কিন্তু মানে মিটের থেকে ফিশ পছন্দ করি একবার। বাট আজকে কোন দুটো রেসিপি আপনি কনাপুকে করে দেখাচ্ছেন? আজকের যে দুটো রেসিপি, একটা খুবই সিম্পল, এটা হচ্ছে শ্রিম্প বাটারফ্লাই। ওই যে দেখেছেন, আমি কিন্তু বললাম বাটারফ্লাই কুইন। বাটারফ্লাই, ওখানে ছিল কুইন, কি ছিল জানো? বিউটি কুইন। বিউটি কুইন ফিশ। আজকে আবার এই যে শ্রিম্প বাটারফ্লাই। ওয়াও। তারপর আরেকটা হচ্ছে চিকেন দিয়ে একটা করতেছি, ইটস কল চিকেন আফগানি কারি। চিকেন আফগানি আফগানি কারি। কারি। ফাইন, ফ্যান্টাস্টিক। সো আপনার পছন্দের ফিশ দুইটাই মজা। চিকেনও রয়েছে, দুটোই মজা হবে। ওয়াও, দুর্দান্ত। আমরা তাহলে কথা না বাড়াই, জি। আমরা কিচেনে চলে যাব। Sure. প্রিয় দর্শক, আমরা আর সময় নেব না, আমরা এখন চলে যাব আমাদের রাঁধুনি স্পেশাল কিচেনে। যাওয়া যাক। শাফায়াত, রাঁধুনি স্পেশাল কিচেন এখন আপনার। So, আপনার কারিশমা দেখিয়ে দিন কনাপুকে। সো ফার্স্টে কি করছি? ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের শ্রিম্প বাটারফ্লাই। শ্রিম্প এটা- বাটারফ্লাই। বাটারফ্লাই কেন নাম হলো? আচ্ছা, আই এটা থিংক আমি বলি, আই থিংক শ্রিমটাকে সে বাটারফ্লাইয়ের মতো কাট দিয়েছে। ফাইন, ফ্যান্টাস্টিক। যাই। সো আমার ফিশগুলোকে প্রন বা শ্রিম্প আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে আমি মাঝখান থেকে একটু কেটে দুই পাশটা আলাদা করে রাখছি। সো এখানে হচ্ছে আমি শ্রিম্পগুলো আগে নিয়ে নেব। অল্প কিছু লবণ, অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়া, আর অল্প একটু লেবুর রস। আমাদের ফিশ ম্যারিনেশন ডান। ওকে। আমরা এখন হচ্ছে একটা প্যান নিয়ে আসি। শিওর। এখন যেটা করব, এটার মধ্যে হচ্ছে আমি কিছুটা রাঁধুনি রাঁধুনি sunflower সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে দেবো আমার ফ্রাই করার জন্য শ্রিমগুলোকে। আমরা কি ডুবো তেলে ভাজছি? ডুবো তেলে ভাজবো, ডিপ ফ্রাই করছি। ডিপ ফ্রাই করবো। ফার্স্ট আমি হচ্ছে আমার শ্রিম্প নেব, নিয়ে হচ্ছে প্লেন ফ্লাওয়ার যেটা বা আমরা যেটাকে ময়দা বলি, ময়দায় হচ্ছে আমরা একটু প্রেস করে ফার্স্ট কোট, অ্যান্ড দেন হচ্ছে এটাতে আমি এক্সেস যে ফ্লাওয়ারটা আছে এটাকে রিমুভ করে আমি দুইটা ডিম এখানে ফেটে রাখছি। ডিমে আমি হচ্ছে এটাকে ডিপ করে সাথে সাথে আমি ব্রেড ক্রাম্বে এটাকে কোট করব। আরে বাহ। শাফায়াত, আপনার ঈদের কেনাকাটা শেষ?
আমার ঈদের কেনাকাটা, আমার ফ্যামিলির ঈদের কেনাকাটা সবারই শেষ। বাহ, ছোটবেলায় আমার মনে আছে, আমি তো ছোট ছিলাম, সবাই গিফট দিত। তো ফাইনালি আমার চারতলা আমার একটা ফ্রেন্ড ছিল, অনেক ছোটবেলা আর কি। তো আমরা খুব ইয়ে করছি, আমি খুব খুশি যে আমার 17টা জামা হয়েছে, মানে গেঞ্জি। 17টা? হ্যাঁ, মানে আম্মু তো নিজের হাতে বানাতো, আর আচ্ছা। অনেক ছোট ছোট মানুষের আর কত হ্যাঁ, ইয়ে হয়, সবাই গিফট দেয়। তো রাতে বেলা ও আমাকে বলতেছে যে ওর 17টা হয়ে গেছে, আর আমি কান্নাকাটি সমান সমান কিভাবে হলো। হ্যাঁ। অনেক রাতে আমার কাকা আমাকে নিয়ে গেছে বাইক দিয়ে, যে একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছে আমার জন্য। তা আমি একটু জিতলাম যে ঠিক আছে আমার 18টা হয়েছে। আপনাদের কথার ফাঁকে ফাঁকে আমার সবগুলোকে হচ্ছে কোট করা ডান। সো আমি এখন আমরা ভাজবো। সো আমি সবগুলো একসাথে দিয়ে দেবো। ওকে, বাহ। Wow. রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত এবং খুবই লুক্রেটিভ। হ্যাঁ, আর খুব ইজি। খুব হ্যাঁ। অল্প সময়ের মধ্যে হয়ে যায়। মানে খুবই ইজি, নামটাও দারুণ। এটা অতিথিকে দিলে তো খুশি হয়ে যাবে। যে কোনো ভাবে রান্না করলেই মজা লাগে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। আরে বাহ, কোনাপো হয়ে কিন্তু গেল। একদমই সাথে Right. সাথেই হয়ে গেল। দারুণ। ওয়াও, ব্যাস দ্যাটস সেই ইট। সুন্দর কালার এসছে। সো এটা হচ্ছে একটা খুব কুইক মিল। স্ন্যাক্স হিসেবে দারুণ। এটা কিন্তু একটা আমরা দেখছি খুব ইজি। এই যে হ্যাঁ। প্রনটা যে উনি কেটেছে বাটারফ্লাইয়ের মতো, আমাদের মতো যারা মাঝে মাঝে রান্না করি তারা কিন্তু পারবো না ওইভাবে কাটতে। এটা একটা দারুণ কথা বলেছেন, বাট আমি দর্শকদেরকে বলতে চাই, দর্শক ঈদের দিন বিকেল বেলায় কোনো অতিথি এলে আপনি কিন্তু খুব চটজলদি এই রেসিপিটা করে ফেলতে পারেন। এটা খুব দুর্দান্ত একটা রেসিপি। সাফায়াত, আর কি বাকি আছে? ও আপু, আমার আর কিছুই বাকি নেই, আমার অলরেডি ডান। সাফায়াত, দেখতে কি দারুণ হয়েছে আপনার রেসিপি। থ্যাংক ইউ সো মাচ আপু। প্লিজ আমার শ্রিম বাটারফ্লাই। শ্রিম বাটারফ্লাই আজকে আমাকে না দিতে হবে কনা আপুকে, যিনি আসলে আপনার রেসিপি দেখে শিখে তিনিও এই শ্রিম বাটারফ্লাই তৈরি করবেন। শিওর, প্লিজ কোন আপু। ওয়াও, মানে বোঝাই যাচ্ছে যে কতটুকু মজা হয়েছে, বাট দেখতে অনেক কালারফুল। হ্যাঁ। অ্যান্ড আই এম শিওর যে আমি শিখেছি এবং আমি এটা বানাতে পারবো। অবশ্যই। বলেছে দেখতে অনেক কালারফুল, আমি বলবো দেখতে একদম আপনার মতো। আমার সাথে ম্যাচ হয়ে গেছে। একদম। সো প্রিয় দর্শক, Thank you. আপনাদের সুবিধার্থে আরো একবার দেখে নেব এই শ্রিম বাটারফ্লাই তৈরির প্রক্রিয়াটি। শ্রিম্প বাটারফ্লাই। উপকরণ: চিংড়ি 6 থেকে 7 পিস, লবণ 1 টেবিল চামচ, সাদা মরিচ গুঁড়ো 1 চা চামচ, লেবুর রস 2 চা চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 500 মিলিলিটার, ব্রেড ক্রাম্ব 150 গ্রাম, ময়দা 100 গ্রাম, ডিম 2 পিস, পুদিনা পাতা 4 থেকে 5টি। প্রস্তুত প্রণালী: প্রথমে চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে চিড়ে নিয়ে হালকা থেতলে নেব, যাতে করে দুই পাশে সমান হয়। এরপর চিংড়িগুলো লবণ, সাদা গোলমরিচ গুঁড়ো এবং লেবু রস দিয়ে ম্যারিনেট করে নিন। প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল গরম করুন। ম্যারিনেট করা চিংড়িগুলো প্রথমে ময়দায় কোট করে ফেটানো ডিমে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বে কোট করে নিন। মাঝারি আঁচে ডুবো তেলে বাদামি রং আসা পর্যন্ত ভাজুন। পরিবেশনের পাত্রে পুদিনা পাতা ও লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন শ্রিম্প বাটারফ্লাই। দর্শক, রিক্যাপে দেখে নিয়েছি কত সহজে আপনারা তৈরি করতে পারেন শ্রিম বাটারফ্লাই। এবার তো পরের রেসিপিতে যাব। অবশ্যই। এবার কি তৈরি করছি? এবার আমরা তৈরি করতেছি চিকেন আফগানি। চিকেন আফগানি। চলুন তাহলে শুরু করি। আমার এখানে 700 গ্রাম চিকেন আছে। এই 700 গ্রাম চিকেনের সাথে আমি জাস্ট অল্প খানিকটা লবণ, পরিমাণ মতো 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট, আমার দুইটা একসাথে রেডি করা আছে। এর সাথে 1 টেবিল স্পুন লেমন জুস। ওকে। এটাকে আমরা ফার্স্ট ম্যারিনেশন বলি। এই ফার্স্ট ম্যারিনেশনটা আমরা দিয়ে একটা পেস্ট রেডি করবো আবার। তো দেখুন দেখুন, দেখছি। আমার ধারণা আপনি খুব ভালো করবেন। আমার এটা হচ্ছে কিছুক্ষণ ম্যারিনেট হবে, অ্যান্ড দেন এটার সাথে আমি যেগুলো অ্যাড করব, আমি আরেকটা পেস্ট রেডি করতেছি এখন। ঠিক আছে। টক দইয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন কোনো প্রোটিনের সাথে টক দই অ্যাড করি, প্রোটিনের যে টেন্ডারনেসটা আছে ওই টেন্ডারনেসটাকে খুব সহজে এটাকে ধরে রাখে। টক দইয়ের সাথে আমি একটা পেস্ট যদিও আগে থেকে রেডি করে রাখছি। এই পেস্টে আছে হচ্ছে আমার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা আর হচ্ছে অল্প কিছু কাজু বাদাম। তো সবগুলো একসাথে দিয়ে আমরা একটা পেস্ট রেডি করে রাখছি। দারুণ। এই পেস্টের সাথে এখন যাবে রাঁধুনি গরম মশলা গুঁড়ো। গরম মশলা। Fine. এটাকে একটু চটপটা একটা স্বাদ দেওয়ার জন্য আমরা অল্প কিছু চাট মশলা দেব, আচ্ছা। লাইক 1 টিস্পুন। এই পেস্টটাই মূলত আমার গ্রেভির কাজ করবে এবং এই পেস্টের যে ফ্লেভারগুলো আছে সম্পূর্ণ ফ্লেভার আমার চিকেন নিয়ে নিবে এবং এটাকে আমরা পরবর্তীতে চাইলে কাবাবের মতো করে প্রেজেন্ট করতে পারবো। আচ্ছা। আরে বাহ।
So, এই গ্রেভিটাই হচ্ছে আমি আবার চিকেনের সাথে অ্যাড করে দেবো। ও এবার সো আমরা এখন সরাসরি রান্নার প্রসেসে চলে যাই। হ্যাঁ। যেহেতু ম্যারিনেশন পার্ট আমাদের ডান, এখানে হচ্ছে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 2 চা চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম। সো সানফ্লাওয়ার অয়েলের সাথে আমি আমাদের রাঁধুনি প্রিমিয়াম ঘি 1 টেবিল স্পুন অ্যাড করবো। ওকে একটু শ্যালো ফ্রাই করে নেব। বাহ কি যে সুন্দর স্মেল, আমি যদি দর্শককে বলতে পারতাম। কি যে দারুণ হচ্ছে। প্রিয় দর্শক, বিশ্বাস করুন এই রেসিপিটা তৈরি করলে ঈদের দিন সবাই একদম খুব আনন্দ নিয়ে এটা উপভোগ করবে, খাবে। সো আমি হচ্ছে 2 পাশ 2 মিনিট করে একটু ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি এই অবস্থায় চিকেনগুলোকে উঠিয়ে রাখবো। Fine. বাহ, এখন আমি যেটা করব, আমার এটার যে মধ্যে অয়েলটা গ্রেভিটা আছে দিয়ে দিবেন। এটার মধ্যেই হচ্ছে আমি আমার গ্রেভিটা রেডি করব। এর আগে হচ্ছে আমি এই তেলের মধ্যেই কি add 2টো করছেন? তেজপাতা, ওকে। কনাপু মনোযোগ দিয়ে দেখুন, দেখছি একদম আমাকে খুব খাওয়াতে হবে মনোযোগ দিয়ে। কিন্তু। 3 থেকে 4টি লবঙ্গ, হ্যাঁ 2 থেকে 3টি এলাচ, ওকে। আর হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ দারচিনি। দারচিনি। That's it. এখন হচ্ছে আমার আগে থেকে রেডি করে রাখা যে গ্রেভি, ওই গ্রেভিটা অ্যাড করে দেব। যদি একটু খেয়াল করি আমাদের অলমোস্ট এটা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবেই সম্পূর্ণ তেল উপরে ভেসে আসছে, রাইট? তো আমাদের যখন তেলটা ভেসে আসবে, আমাদের আগে থেকেই শ্যালো ফ্রাই করে রাখা যে চিকেনটা ছিল, চিকেনটা আমরা গ্রেভির সাথে অ্যাড করে দেবো। ঢেকে এটাকে প্রপারলি সিদ্ধ হতে দেবো। কনাপু ঈদের দিন কি বাড়িতেই থাকেন নাকি আপনি বের হন? শো বাড়িতেই থাকে থাকি। না। বাট ঈদের দিন কি শো করেন না? ঈদের দিন কিছু করি না, বাসায় থাকি। সবাই আসে হ্যাঁ। বাসায়, আমার যারা রিলেটিভরা আছে, আমার কাজিনরা আছে, ওরা সবসময় দেখা যায় যে আমি তো বিজিই থাকি। হ্যাঁ তো ওই দিনটা আমি থাকি, সবাই আসে, দেখা হয়, আনন্দ করি, ভালো লাগে। সো আমার যে চিকেনটা ছিল আমার গ্রেভির সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। আমি এটার মধ্যে অল্প একটু সল্ট অ্যাড করব আমার গ্রেভির জন্য, খুবই সামান্য। ওকে। ক্রিমটা অ্যাড করে দিব একদম ক্রিমটা অ্যাড লাস্ট, করে তাই তো? রাইট। ক্রিমটা অ্যাড করার পরে গ্রেভির যে টেক্সচার থাকে, হ্যাঁ। সম্পূর্ণ টেক্সচার একদম চেঞ্জ হয়ে যায়। সো আমার রান্না যেহেতু কমপ্লিট, আমি আমার বার্নার অফ করে দিলাম অ্যান্ড দেন সি অল্প কিছু কাসুরি মেথি। ও আচ্ছা। ওয়াও, ডান। মিন্ট লিভ। কিছু মিন্ট লিফ। সো আপু, আমার চিকেন আফগানি। আমাকে না, এবার এটা মৌ আমাকে রান্না করে খাওয়াবে আগে, সো মৌকে আগে দিতে হবে। ওকে, নো প্রবলেম, আপনি যা বলবেন তাহাই হবে। ও আপু, আপনার জন্য আফগানি চিকেন। থ্যাংক ইউ সাফায়াত। Wow. এটা যে কি দারুণ হয়েছে প্রিয় দর্শক, আমি রীতিমতো মুগ্ধ, এবং সাফায়াতের কাজই হচ্ছে আমাদেরকে মুগ্ধ করা। আর এই মুহূর্তে আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই আফগানি চিকেন তৈরির প্রক্রিয়াটি। চিকেন আফগানি। উপকরণ: মুরগির মাংস 700 গ্রাম, লবণ স্বাদমতো, আদা রসুন পেস্ট 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, টক দই 1 কাপ, পেঁয়াজ 100 গ্রাম, কাঁচামরিচ 5 থেকে 6টা, ধনে পাতা 50 গ্রাম, পুদিনা পাতা 50 গ্রাম, কাজু বাদাম পেস্ট 50 গ্রাম, চাট মশলা 1 চা চামচ, রাঁধুনি গরম মশলা 1 টেবিল চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 2 চা চামচ, রাঁধুনি প্রিমিয়াম ঘি 1 টেবিল চামচ, তেজপাতা 3 থেকে 4টি, লবঙ্গ 3 থেকে 4টি, এলাচ 2 থেকে 3টি, দারুচিনি 2 থেকে 3 পিস। প্রস্তুত প্রণালী: প্রথমে মুরগির মাংসগুলোকে একটি পাত্রে পরিমাণ মতো লবণ, আদা রসুন পেস্ট এবং লেবু রস দিয়ে ম্যারিনেট করে নিন। এবার টক দইয়ের সাথে আগে থেকে প্রস্তুত করা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা, কাজু বাদামের পেস্ট, রাঁধুনি গরম মশলা ও চাট মশলা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। ম্যারিনেট করা মুরগির সাথে পেস্টটি যোগ করে অন্তত আধা ঘন্টা ম্যারিনেট করুন। এবার একটি কড়াইয়ে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল ও রাঁধুনি প্রিমিয়াম ঘি গরম করে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিন। মাংসগুলো কিছুটা ভাজা হলে উঠিয়ে রাখুন। এবার একই কড়াইয়ে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে
তাতে আগে তৈরি করা গ্রেভি দিয়ে কিছুক্ষণ কষিয়ে ভাজা মাংস দিয়ে 5 থেকে 6 মিনিট মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। রান্না হয়ে এলে স্বাদমতো লবণ, ক্রিম ও কাসুরি মেথি দিয়ে নামিয়ে ফেলুন। পরিবেশনের পাত্রে নিয়ে ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন চিকেন আফগানি। দর্শক, রিক্যাপে দেখে নিলাম কত সহজে আপনারা তৈরি করতে পারেন আফগানি চিকেন। এখন সাফায়াত, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আপনি দ্বিতীয়বার আমাদেরকে সময় দিলেন, অনেক ভালো থাকুন। কণা আপু, বরাবরই আপনি মাছরাঙা এবং রাঁধুনির সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ তোমাদেরকেও, মাছরাঙাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সবসময় এই প্রোগ্রামগুলোতে আমন্ত্রণ জানানোর জন্য। আবার অনেক ভালোবাসা দুজনকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে, অবশ্যই নতুন নতুন রেসিপি নিয়ে। এবার আমাদের টেবিলে যাওয়া যাবে।